শোনেন, কোন আলেমদের বিরুদ্ধে খেলতে যাবেন না। উনি ঠিক করছে, উনি ঠিক করছে, আস্তে করে বলেন তো ঠিক করছে কিনা। এটা কখনোই কোনো মুমিন সহ্য করতে পারে? ডক্টর মিজানুর রহমান আজহারী আপনাদের কুমিল্লার গর্বিত সন্তান, আমার এলাকা থেকে মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শোনার জন্য 30টা গাড়ি আসছে। আজকে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে মাহফিল করতে আসে নাই, সারা বিশ্বে তার অনেক ফ্যান ফলোয়ার আছে। রাষ্ট্রীয় ভিআইপি প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? এসেছিলেন বাংলাদেশের ঐক্য নিয়ে কথা বলার জন্য। তোমাদের যাদের চরিত্র ঠিক নেই, তোমরা এই সমস্ত আলেমদেরকে নিয়ে কটূক্তি করো কিভাবে? অথচ এই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের তারকার সাথে তুলনা করছেন। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, 4টা মাহফিল তার সাথে করার সৌভাগ্য আমার হয়েছে। এত সুন্দর করে কথা বলে, পুলিশ ডিপার্টমেন্টকে এত সুন্দর করে হাইলাইটস করলো, আল্লাহু আকবার। অথচ বাংলাদেশের কিছু ফাউল লোক, যারা পতিতা, যাদের চরিত্র বলতে কিছুই নেই, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে কি দিয়েছে না? আমার বুঝতে হবে, সেই জামানায় কোরআনের হক প্রচার করতে গেলে আবু জাহেল তার বাহিনী নিয়ে এসে হাজির হতো, মিথ্যা মামলা এবং হামলা দিয়ে আলেমদেরকে সর্বশান্ত করার চেষ্টা করত। আর এই জামানায় যারাই এই ধরনের কর্মকাণ্ড করার, প্রপাকাণ্ড করার দুঃসাহস করে, বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেলের রক্ত এদের শরীরে প্রবাহমান। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আবু জাহেলের কাছে আমরা মুমিন হয়ে কখনো মাথা নত করতে পারি না, পারি না, পারি না। আজকে মিজানুর রহমান আজহারী বাংলাদেশে মাহফিল করতে আসে নাই, সারা বিশ্বে তার অনেক ফ্যান ফলোয়ার আছে। রাষ্ট্রীয় ভিআইপি প্রোটেকশন দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়, ঠিক কিনা? এসেছিলেন বাংলাদেশের ঐক্য নিয়ে কথা বলার জন্য। তোমাদের যাদের চরিত্র ঠিক নেই, তোমরা এই সমস্ত আলেমদেরকে নিয়ে কটূক্তি করো কিভাবে? অথচ এই সমস্ত আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের তারকার সাথে তুলনা করছেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বন্ধ করা যাবে না। কাফিররা আইন পাস করেছিল, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল আইন পাস করেছিল, এই জমিনে সুদ চলবে, ঘুষ চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, রূপবানে নাচে কোমর দোলায় ডান্স চলবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না, আল্লাহর কোরআনের হক শুনতে দেওয়া যাবে না, প্রচার করতে দেওয়া যাবে না। শোনেন, আমার আইডিয়া শোনেন, শোনেন, কোন আলেমদের বিরুদ্ধে খেলতে যাবেন না। এখানে একজন আলেম সবকিছু জানে বিদায় এখানে বসছে। আমি এত কষ্ট করে, আমি খানা পর্যন্ত খাই নাই না, না। তাহলে আপনি টয়েল করলেন কেন? আপনি টয়েল করলেন কেন? আমি শেষ করে দিচ্ছি। উনি ঠিক করছে, উনি ঠিক করছে, আস্তে করে বলেন তো ঠিক করছে কিনা। এটা কখনোই কোনো মুমিন সহ্য করতে পারে? বাতিলের সামনে মাথা নত করবে না। যাদেরকে আল্লাহ হেদায়েত দেয় নাই, এরা কখনোই হেদায়েত পাবে না। ওরা আমাদের পিছনে লাগুক, কিন্তু আমরা ওদের পিছনে লাগবো না, কারণ আমরা মুমিন। আমরা কি মুমিন? মুমিনের উপরে যে মানে যে ইচ্ছাকৃতভাবে আঘাত আনে, অবৈধভাবে, মুমিন ওটাকে মোকাবেলা করে। আমার আপনার নেতা যদি আপনার হক ঠকায়, আমার আপনার নেতা যদি যত প্রকার হারাম কাজ সব করে, আত্মসাৎ করে, আমার আপনার নেতা যদি বাইরের দেশে যায় 360টা বাড়ি কেনে, জায়গা কেনে, একটা কান্ট্রি ধরে কেনে কোটি কোটি, তাহলে কি নেতা হলো? আর এরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে। এরকম কুলাঙ্গার আছে না নাই? কারণ এরা কখনো মুমিনকে দেখতে পারে না। যেমন আমার বাংলাদেশের ব্রাইট স্টার, কিংবদন্তি, যার আলোচনা শুনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যায়। তোমরা কোনো আলেম দিয়ে তোমাদের বিয়ে পড়াবে না, আবার জানাজার নামাজ কোনো আলেম পড়বে না। এই সমস্ত নাস্তিকদের কথা বলে, ঠিক কিনা? আপনারাও যাবেন না, আপনারাও যাবেন না। বহু ইতিহাস আছে, সব বলা যাচ্ছে না এখানে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আজকে
কক্সবাজার পেকুয়াবাসী ধন্য হয়ে গিয়েছে। আমার এলাকায় আমাকে বলেছে যে মিজানুর রহমান আজহারীর একটা ডেট কত টাকা লাগে আমরা দেব, 1 কোটি টাকা লাগলেও আমরা দেব, সমস্ত কিছু বিক্রি করে দেব, শুধু মিজানুর রহমান আজহারীর একটা ডেট আমাকে এনে দাও। আফসোস হয়, একটা মানুষকে কত মানুষ ভালোবাসতে পারে? 15 লক্ষ প্লাস মানুষ হয়েছে একজন মানুষকে কেন্দ্র করে। নিশ্চয়ই আপনারা বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে সমস্ত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, ওই ব্যক্তিকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, এবং এই ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে বন্টন করে দেয়। সমস্ত সৃষ্টিকুল তাকে ভালোবাসে এবং দোয়া করে। আজকে আমি একজন পুলিশ অফিসার, আমাকে দাওয়াত করে আনছেন, আমার মধ্যে কি কোয়ালিটি আছে আপনারা দেখেছেন। এই লোকটা কোরআন এবং হাদিস জানে, আপনারা পুলিশকে ভালোবাসছেন। কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, এখানে শেষ করে দেব ভাই। হক কথাটা বলতে গেলে যাদের ক্যান্সার আছে তাদের একটু মলম লাগবেই, কিন্তু হক কথা তো বলতেই হবে, হক কথা তো বলতেই হবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যে নেতা জীবনে একটাও মিথ্যা কথা বলেন নাই, যে নেতা এসেছিলেন একটা আইএমএ জালিয়াতুল গোলাত, জাহেলি যুগে নারীর কোনো ইজ্জত ছিল না, ভাইয়ে ভাইয়ে বিবাদ, জাতিতে জাতিদের সংঘাত, সামান্য ভুল ত্রুটি নিয়ে তারা রক্তপাত ঘটাতো, মারামারি করত, কোনো রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না। যুবকেরা সর্ব অবস্থায় মাদকাসক্তে লিপ্ত হতো, চাঁদাবাজ, এরপরে জুয়া, বিভিন্ন ধরনের খারাপ কর্মকাণ্ডে, জেনা, ব্যভিচারে লিপ্ত থাকতো। মানুষের বিবেক বলতে কোনো কিছুই ছিল না। এমত অবস্থায় ওই জাতির প্রতি, ওই সমাজ ব্যবস্থার প্রতি আসমান থেকে আল্লাহর রহমতের নূর খুব দরকার ছিল। ওই জামানায় ওই জাতির উপরে রব্বুল আলামিন আসমান থেকে 1 খণ্ড নূর দান করলেন। রব্বুল আলামিন রহমত স্বরূপ সারা বিশ্বব্যাপীর জন্য রহমত স্বরূপ আল্লাহর নবীকে পাঠালেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের স্ত্রী, সন্তান, পিতা মাতা, অন্যান্য পুরুষদের থেকে আমি হাবিব, আমি তোমার কাছে প্রিয় না হই। আর আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার নবীকে যারা ভালোবাসবে, তারা আমার আল্লাহকে ভালোবাসবে। আর যারা আল্লাহকে ভালোবাসবে তারা নিঃসন্দেহে একেবারে বিনা হিসেবে জান্নাতে যাবে। কি আজকে দেখা যায় কাফেরারা একের পর এক আমাকে, আমার নবীকে ছোট করার চেষ্টা করেছে। এই এদিকে তাকান, শেষ করে দেব, শেষ করে দেব। তাহলে একটু সময় দেন বাবা, একটু কথা বলবে না, একটু কান লাগান, শোনেন। প্রথম ক্লাসটা নিয়ে আর শেষ ক্লাসটা নিয়ে কিন্তু সমান না। শীতের রাত অনেক হয়েছে, সারাদিন ডিউটি করছি, আপনাদের ভালোবাসায় আসছি, কিছু দিতে হবে। অনেক ক্লান্তি, খাইতেও পারি নাই, শুধু আসছি আপনাদের ভালোবাসায়। একটু শোনেন, চুপ করে থাকেন, কথাগুলো অনেক ভালো লাগবে। মেসেজ আছে, অনেক মেসেজ আছে, শেষ পর্যন্ত থাকতে চাই তো। আচ্ছা, একটু পরেই শেষ করে দেবো, লাস্টে একটা আজান দিয়ে শেষ করে দেবো, ওকে? ঠিক আছে, একটু থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন হাত তোলেন তো। আল্লাহ এই সমস্ত যুবক ভাই এবং বিধবা ভাইদের কবুল করে নাও, আল্লাহ, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ থেকে মাফ করে দাও, আল্লাহ। আজকে দেখেন, আমার নবীকে নিয়ে ষড়যন্ত্র করেছে কি করেছে না? একের পর এক ষড়যন্ত্র করেছে। শুধু তাই না, আবু জাহেল প্রশ্ন করল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হও, যদি তুমি নবী হিসেবে নিজেকে দাবি করো, তাহলে ওই আসমানের 4 দিক খণ্ডিত করে দেখাও তো দেখি। আমার নবীকে ঠেকানোর চেষ্টা করেছিল, অপমান অপদস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু আমার নবী চুপ করে থাকলেন, নিজের থেকে কোনো সিদ্ধান্ত নিলেন না, জমিনের দিকে তাকিয়ে থাকলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর চেহারাটা লাল হয়ে গিয়েছে, বাদামি রঙের হয়ে গিয়েছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের পরে নাজিল করলেন, বললেন, ওগো জিবরাইল,
আমার নবীকে কাফেরেরা এমন ধরনের প্রশ্ন করেছে, এই প্রশ্ন তুমি তাড়াতাড়ি যাও দ্রুত যে আমার নবীকে বলো আপনি মাথা নিচু করে থাকার জন্য আমি আপনাকে জমিনে পাঠাই নাই। ওগো নবী, আপনার হাতের শাহাদাত আঙ্গুলি আপনি উঁচু করেন। এই শাহাদাত আঙ্গুলের ভিতরে অনেকগুলো রে আছে, এই রের মধ্যে অনেকগুলো মেসেজ আছে। এইগুলো মুমিন যদি কোনো সময় ঈমান দিয়ে আমল যদি ঠিক থাকে, তাহলে যদি কোনো ইশারা করে কোনো কিছু নেক উদ্দেশ্য করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল দ্রুত চলে আসলেন আসমান থেকে। হযরত জিবরাইল বলেন, ওগো নবী, আপনার মাথাটা উঁচু করেন। জিবরাইল বললেন, ওগো নবী, হতভাগা হয়ে থাকবেন, মাথা নিচু করে থাকবেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার পরে পাঠায় নাই গো নবী। আপনি হলেন দোজাখানের বাচ্চা, সরদারে কায়নাত, তাজেদার মদিনা। ওগো নবী, আপনি কখনো মাথা নিচু করে থাকবেন না গো নবী, আপনি মাথাটা উঁচু করেন নবী। ওগো নবী, আপনার শাহাদাত আঙ্গুল আসমানের চাঁদের দিকে আপনি ইশারা করেন। ইনশাক্কাল কমার, সাথে সাথে আসমানের চাঁদ চারে দ্বিখণ্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কত বড় নবীর উম্মত আপনি আমি, চিন্তা করা যায়। শুধু তাই নয়, বিশেষ করে তারা অনেক সময় আমার নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে। আমার নবীকে বর্তমান সময়ে এমন দেখা যায়, এমন কিছু নাস্তিক আমার নবীর নাম ধরে কটূক্তি করে, এমন কুলাঙ্গার আছে না নাই? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের কোথাও আমার নবীর নাম ধরে ডাকলেন না। রব্বুল আলামিন বললেন, কষ্ট হচ্ছে একটু শুনুন, রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। সরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে বস্ত্র আবৃত ব্যক্তি। কি বললেন? বস্ত্র আবৃত ব্যক্তি। এখানে আমার নবীর নাম ধরে ডাকলেন না, নাম ধরে ডাকতে পারতেন না? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান করেছেন। আমার নবীকে বলেছেন, ওগো নবী, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান, আমি কিয়ামত পর্যন্ত হায়াত দেব আপনাকে। আপনি যদি চান উহুদ পাহাড়কে আপনার পিছনে স্বর্ণ হয়ে গড়বে। আমার নবী চাই নাই, আমার নবী চেয়েছেন দিনকে পরিপূর্ণ করে, এই আকিমুদ্দিনের উপরে কাজ করে, দিন প্রতিষ্ঠা করে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। যখন দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, তখন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।